চিড়ে ভাজা আমাদের ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দের। সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের সাথে শুরু করে বিকেলের নাস্তা সবার সাথেই কিন্তু এই মুখরোচক টক ঝাল মিষ্টি চিড়ে ভাজাটা ভীষণ মানায়। এই চিড়ে ভাজা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বাজার থেকে কিনতে যান 10 টাকার প্যাকেটে আপনার হাতের মাত্র 2 মুঠি মতো চিড়ে ভাজা পাবেন, কিন্তু বাড়িতে এই 10 টাকা দিয়ে আপনি 250 গ্রাম চিড়ে কিনে এনে বাড়ির সকলের কিন্তু মন ভরাতে পারবেন। এই টক ঝাল মিষ্টি চিড়ে ভাজা বানানো একবার শিখে গেলে বন্ধুরা এরপর থেকে আর বাজার থেকে কিনে খেতেই হবে না। তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটা শুরু করা যাক। তবে শুরু করার আগে কিন্তু একটাই অনুরোধ রইল, ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। হরে কৃষ্ণ আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ, কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আশা করি রাধা গোবিন্দের কৃপায় আপনারা সবাই ভজন কুশলে আছেন। তো বন্ধুরা এই চিড়ে ভাজা বানানোর জন্য লাগবে কয়েকটা কারি পাতা। বাজারে যখন চিড়ে ভাজা কিনতে যান দেখতে পাবেন ওই চিড়ের মধ্যে কিন্তু একটু কারি পাতা থাকে। এই কারি পাতা ছাড়া যেন চিড়ে ভাজাটা অসম্পূর্ণই থেকে যায়। তাই আমাদের বাড়িতেই পুকুর ধারে একটা ছোট্ট কারি পাতার গাছ ছিল, সেখান থেকে কয়েকটা কারি পাতা তুলে নিচ্ছি। যেটুকু কারি পাতা আমার লাগবে সেটুকু আমি তুলে নিলাম। এখন কারি পাতাটা নিয়ে রান্নাঘরে চলে যাব। বাড়িতে এলে খুব ভালো লাগার একটা জায়গা হলো এই পুকুর পাড়। এই পুকুর পাড়ে এসে অল্প একটু খাবার ছড়িয়ে দিলে দেখতে পাওয়া যায় কতগুলো ছোট ছোট মাছ এসে কিলবিল করে খাওয়ার জন্য। আপনি রাধাকুণ্ড বা শ্যামকুণ্ড যেখানেই যান দেখতে পাবেন কত ছোট ছোট মাছ ওখানে ঘুরে বেড়ায়। আর অল্প একটু খাবার ছড়িয়ে দিলে ওইটুকু খাওয়ার জন্য সব দৌড়ে বেড়াচ্ছে। এদেরকে খাইয়ে সেই মজাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। মা প্রত্যেক দিনই দুপুরবেলা খাওয়ার পরে এদের জন্য অল্প একটু ভাত তুলে রেখে দেন। এদেরকে খাওয়ানোর মজাটাই কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছেন এখানে 250 গ্রাম চিড়ে আমি নিয়ে নিয়েছি। এই 250 গ্রাম চিড়ে কিন্তু মাত্র 10 টাকা নিয়ে থাকে। আর এই চিড়েটা কিন্তু খুবই পাতলা বা খুবই মোটা নয়, তবে একটু মোটা চিড়েই নিতে হবে। তবে বেশি মোটা নেবেন না, সেটা আবার ফুলতে চায় না। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা বাদাম। এরকম বাদাম, চীনা বাদাম আপনারা বাজারে খুবই সহজে পেয়ে যাবেন। আর রয়েছে এখানে ঝুরি ভাজা। এই ঝুরি ভাজা আপনি বাড়িতে কিভাবে বানাবেন তার একটা ভিডিও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এটাকে অনেকে আবার নুন ঝুরিও বলে থাকে। আর এখন তো কিছু কারি পাতা তুলে আনলাম, আর বাকি যে গুঁড়ো মশলাগুলো লাগবে সেটা আমরা পরে বলে দিচ্ছি। চলুন এখন রান্নাটা শুরু করা যাক। তবে শুরু করার আগে কিন্তু প্রথমেই চিড়েগুলোকে আমরা ভালো করে এরকম একটা চালনিতে চেলে নেব। যেহেতু আমরা চিড়ে ধুতে পারছি না, তাই চিড়েটাকে এইভাবে একটু চেলে দিলে চিড়ের মধ্যে যেটা ময়লা বা ধুলো থাকে সেটা বেরিয়ে যাবে। তো এভাবে করেই বন্ধুরা পুরো চিড়েটা ভালো করে চেলে নিয়েছি। এখন চিড়েগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য এখানে আমরা উনুন ধরিয়ে নিয়েছি। আর এখন উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে চাইলে আপনারা সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারেন বা যে কোনো রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেল মোটেও ব্যবহার করবেন না। এখানে তেলটা মিডিয়াম গরম করে নেওয়ার পরে তার মধ্যে এরকম একটা ছাঁকনি রেখে দিলাম। আর ছাঁকনির মধ্যে কিছুটা পরিমাণ চিড়ে দিয়ে দিলাম। চিড়েটা দিয়ে এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়বেন। চিড়েটা কী করে ভাজা হয়েছে বুঝবেন বলুন তো? যখন চিড়ের মধ্যে এই বুদবুদ ভাবটা বন্ধ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে পুরো চিড়েটা ভাজা হয়ে গেছে। তখন ছাঁকনিটা তুলে তেল ঝরিয়ে চিড়েগুলো তুলে নেবেন। এইভাবে করেই কিন্তু পুরো চিড়েটা ভেজে নিতে হবে। এদিকে বন্ধুরা আমি আগে থেকেই কিন্তু একটা থালার মধ্যে কিছু কাগজের টিস্যু এইভাবে পেতে রেখেছিলাম। এই টিস্যুগুলোর ওপর আপনি তেল ঝরানো চিড়েগুলো দিলে যে চিড়ের মধ্যে এক্সট্রা তেলটা থাকে ওটা এই টিস্যু পেপার মধ্যে শুষে যায়। এর ফলে চিড়ের মধ্যে তেল চিপচিপে ভাবটা থাকে না। এর ফলে চিড়েগুলো আপনি অনেক দিন যাবত সংরক্ষণ করতে পারবেন। তো বন্ধুরা এইভাবে করে সবকটা চিড়ে আমরা ভেজে নেব। এই তেল ঝরানো চিড়েগুলোকে নিয়ে একইভাবে থালার মধ্যে বিছিয়ে দিচ্ছি।
তারপর আর একটা টিস্যু পেপার এখানে আমরা নিয়ে নেব। এই টিস্যু পেপারটা এই ভাজা চিড়েগুলোর উপরে হালকা করে একটু চেপে চেপে দিতে হবে। এর ফলে চিড়ের ওপরের অংশে যে তেল ভাবটা থাকে ওইটা আর থাকবে না, টিস্যু পেপারের গায়ে শুষে যাবে। এর ফলে এই চিড়েগুলোকে আমরা অনেক দিন অবধি সংরক্ষণ করে খেতে পারবো। তো এইভাবে করে একটু যদি টিস্যু পেপার দিয়ে এই কাজটা করে নেন তাহলে এই চিড়ে ভাজাগুলো একদম তেল চিটচিটে গন্ধ করবে না। তো চলুন বন্ধুরা, এখন আমরা বাদামগুলো ভেজে নিই। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাদাম। তো বাদামগুলো আমি বাজার থেকে নিয়ে এসে ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম। তারপর একটা সুতির কাপড়ে ভালো করে জলটা মুছে নিয়েছি। এইভাবে ধুয়ে নিলে পরে বাদামগুলো পরিষ্কার করে রান্না করা যায়। তো বাদামটা তেলের মধ্যে দিয়ে এইভাবে কিন্তু কন্টিনিউ নেড়ে নেড়ে ভাজতে হবে, নইলে পুড়ে গেলে পরে বাদামগুলো তেতো হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ নাড়ার পরে যখন দেখতে পাবেন বাদামের এভাবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর বাদামটা ফেটে ফেটে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে বাদাম ভাজা ঠিকঠাক আছে। বাদামগুলো ভেজে নিয়ে পরে এখন চিড়ের ওপর দিয়ে দিলাম। এরপর আমরা কিছুটা কারি পাতা ভেজে নেব। তো কারি পাতাটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভাজবেন। এখানে যেহেতু আঁচটা আমার বেশি লেগে গেছিলো তাই তেল ছিটকে এসছে, তো আমার মতো আপনারা ভুলটা করবেন না। একদম লো টু মিডিয়াম আঁচে আপনাকে পাতাগুলো ভেজে নিতে হবে। আর পাতাগুলো কিন্তু অবশ্যই মুচমুচে করে ভাজবেন। যদি কাঁচা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু যখন আপনি ডিবের মধ্যে চিড়েগুলো ভরে রাখবেন তখন কিন্তু এই পাতার কারণে চিড়েগুলো নেতিয়ে যেতে পারে। তাই এই পাতাগুলোকেও ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এদিকে কিন্তু বাদাম, চিড়ে আর কারি পাতা সবটাই আমার ভাজা হয়ে গেল। আর এখানে কিছুটা শুকনো লঙ্কা দুটো মতো ভেজে নিয়েছি। এখন এর উপরেও হালকা করে টিস্যু দিয়ে এইভাবে একটু এক্সট্রা তেলটা মুছে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন এই চিড়ে ভাজা বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। এইভাবেই টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত তেলটা মুছে নেওয়ার পরে এখন আমরা সবকটা উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। তবে তার আগে যে কারি পাতাগুলো ভেজে নিয়েছিলাম ওই কারি পাতাগুলোকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে। আর যে লঙ্কাগুলো ভেজে নিয়েছি ওই লঙ্কাগুলো গুঁড়ো করে নেব। তবে যদি বাচ্চারা খেয়ে থাকে বন্ধুরা, লঙ্কাটা গুঁড়ো করবেন না। তো এইভাবে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিলাম। তারপরে একটা বড় পাত্রের মধ্যে আমরা চিড়েগুলো ঢেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চিড়েগুলো কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর এদিকে চিড়েটা যে থালার মধ্যে ভেজে ঢেলে রেখেছিলাম, একদম নিচে যে টিস্যু পেপারটা ছিল দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে কিন্তু একদম ভিজে গেছে। তো এইভাবে তেল ঝরিয়ে নিলে পরে চিড়েটা অনেক দিন ভালো থাকে। তো এখন চিড়েটাকে একটু মশলাদার বানানোর জন্য একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো বিট লবণ আর 1/2 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা না চাইলেও আপনারা নাও দিতে পারেন। আর এখানে 1/2 চা চামচেরও কম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দিলাম চাট মশলা। আর এখানে চাইলে আপনারা একটুখানি চিনির গুঁড়োও দিতে পারেন, তার ফলে চিড়েটা খেতে আরও বেশি ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। কিন্তু আমি এখানে চিনির গুঁড়োটা দিলাম না, কিন্তু আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেবেন। তো মশলাগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পরে পুরো চিড়ের ওপরে মশলাটা ছড়িয়ে দিলাম। তারপর সবার শেষে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা নুন ঝুরি। ব্যাস, এখন সব কটা উপকরণ একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল একদম দোকানের মতোই টক ঝাল মিষ্টি স্বাদে ভরা আমাদের চিড়ে ভাজা। তো বন্ধুরা, দেখতেই পেলেন এরকম চিড়ে ভাজা বানানো ঠিক কতটা সহজ। যখনই মন চাইবে আপনারা বানাতে পারবেন। এরপর থেকে আর আশা করি বাজার থেকে কিনে খেতে হবে না। এরকম চিড়ে ভাজা আপনারা বানিয়ে কিন্তু 1 সপ্তাহেরও বেশি স্টোর করতে পারেন। আর এইভাবে যদি একটু প্রসেসগুলো ফলো করে তেল ঝরিয়ে রাখেন তাহলে অনেক দিন কিন্তু চিড়েগুলো ভালো থাকবে। তো এইভাবে চিড়ে ভাজা বানান আর বানিয়ে প্রথমেই তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে অর্পণ করুন, তারপরে সবাই মিলে প্রসাদ পান। আর আমার এই প্রসাদের আইটেমগুলো যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের দিন আবারও কোনো নতুন প্রসাদের আইটেম নিয়ে। তো এইভাবে চিড়ে ভাজা কোনো কৌটোর মধ্যে ভরে আপনারা অনেক দিন অবধি রেখে খেতে পারবেন। তো সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরের দিন। হরে কৃষ্ণা।